প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব শুভা গল্পটির জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। আমরা অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের সামনে হাজির করেছি, যেগুলো পড়লে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কমন পাবে। তো চলো আমরা সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো সম্পর্কে একটু জেনে নিই। একে আছে, দেখো কি শুভা গল্পে শুভার বাবার নাম কি? খুব ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে আসছে। শুভা গল্পে শুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ। 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি গীতাঞ্জলি কাব্যের অর্থাৎ সং অফারিং স্ট্রংক্লোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। চলে যাবো আমরা 3 নাম্বারটা কি বলেছে দেখো। 3 আসে শুভার প্রকৃত নাম কি? সবাই আমরা জানি শুভার প্রকৃত নাম কি। শুভার প্রকৃত নাম হচ্ছে সুভাষিনী, অর্থাৎ যে নারী সুন্দর করে কথা বলতে পারে তাকে হচ্ছে সুভাষিনী বলা হয়, এটাই তার পুরা নাম। 3 আমাদের সুভাষিনী। 4 নম্বর প্রশ্ন, প্রতাপের প্রধান শখ কি? প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা, মাছ ধরতে সে পছন্দ করত। 5 নম্বর প্রশ্ন, শুভা কিসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন? শুভা নির্জন দ্বীপ্রহরের মতো একেবারে শব্দহীন এবং সঙ্গীহীন ছিল। তারপর আসি আমরা 6, শুভার গ্রামের নাম কি? শুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। শুভার গ্রামের নাম হচ্ছে কি? চণ্ডীপুর। 7, অনিমেষ শব্দের অর্থ কি? অনিমেষ শব্দের অর্থ হচ্ছে অপলক, পলকহীন। যে পলক ছাড়া তাকিয়ে থাকতে পারে তাকে অনিমেষ বলা হয়ে থাকে। এবার আসি আমরা 8 নম্বর জ্ঞানমূলকে আছে, দেখো 8 নম্বর জ্ঞানমূলকে আছে, শুভা জলকুমারী হলে কি করত? শুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথায় মণি ঘাটে রেখে যেত। শুভা জলকুমারী হলে কি করত? শুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। এবার 9 নম্বর প্রশ্ন, শুভার মা শুভার প্রতি বিরক্ত ছিল কেন? জন্ম থেকেই শুভা কথা বলতে পারতো না। শুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি খুবই বিরক্ত ছিলেন। এটা হচ্ছে উত্তর আমাদের। দেখো 10 নম্বর প্রশ্ন কি আছে, কিশলয় অর্থ কি? কিশলয় অর্থ গাছের নতুন পাতা। কিশলয় অর্থ গাছের নতুন পাতা। এরপর 11 নম্বর প্রশ্ন, শুভা 2 বাহুতে কাকে ধরে রাখতে চায়? শুভা 2 বাহুতে প্রকাণ্ডীয় মুখ মানবতাকে ধরে রাখতে চায়। প্রকাণ্ডীয় মুখ, এবং মুখ বলতে হচ্ছে বধির, হ্যাঁ, মুখ মানে হচ্ছে বধির এবং মানবতাকে ধরে রাখতে চায়। শুল্কা দ্বাদশী অর্থ কি? শুল্কা দ্বাদশী অর্থ চাঁদের 12তম দিন। শুল্কা দ্বাদশী অর্থ বলতে কি বোঝাচ্ছে? চাঁদের 12তম দিনকে বোঝাচ্ছে। এবার আসে আমরা 13তে, বাবা মার কোন আয়োজনে দেখে শুভার হৃদয় অশ্রু বাষ্পে ভরে উঠেছিল? বাবা মায়ের বিদেশ যাত্রার আয়োজন দেখে শুভার হৃদয় একেবারে অশ্রু বাষ্পে ভরে উঠেছিল। গেল 13 নম্বর। 14 নম্বরটা দেখি। 14, শুভা কখন নদী তীরে এসে বসে? শুভা অবসর পেলে নদী তীরে এসে পড়ে, একেবারে অবসর মানে সময় পেলে একেবারে নদী তীরে এসে বসে পড়ে। 15 নম্বর প্রশ্ন, প্রতাপ শুভার মর্যাদা বুঝতো কেন? ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বপ্রেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ শুভার মর্যাদা বুঝত। এবার আসি আমরা 16তে, শুভা কার কাছে মুক্তির আনন্দ পায়? শুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পেয়েছে। 17 নম্বর প্রশ্ন, শুভা গল্পের একমাত্র কে শুভার মর্যাদা বুঝত? শুভা গল্পের একমাত্র শুভার মর্যাদা বুঝত শুধুমাত্র প্রতাপ। প্রতাপ ছাড়া কেউ শুভার মর্যাদা বুঝতো না। 18, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার পেয়েছে 1913 সালে। আচ্ছা, 17 নম্বর প্রশ্নটা আমি আরেকটু ব্যাখ্যা করবো। দেখো, শুভা গল্পের একমাত্র কে শুভার মর্যাদা বুঝতো? প্রতাপ। কেন? কারণ প্রতাপ মাছ ধরতে পছন্দ করেন, আর মাছ ধরার সময় চুপচাপ সঙ্গী সর্বপ্রেক্ষা উত্তম বলে শুভার মর্যাদা বুঝতে হচ্ছে প্রতাপ। কারণ শুভা কথা বলতে পারতো না, চুপচাপ তার কাছে বসে থাকতো, এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝতো। আচ্ছা, আমাদের এখানে আরও 2টি প্রশ্ন আছে, সেই 2টি প্রশ্ন আমরা এখন একটু সলভ করব। 19 নম্বর এবং 20 নম্বর প্রশ্ন। চলো এক নজরে আমরা 19 এবং 20 নম্বর প্রশ্নটি একটু দেখে নিই। সুভাষিনী কোন ধরনের প্রতিবন্ধী? সুভাষিনী বাক প্রতিবন্ধী, অর্থাৎ সে কানে এবং কথা বলতে কোনোটাই পারে না। 20 নম্বর, শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোথায় সংকলিত হয়েছে? শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। এই ছিল আমাদের জ্ঞানমূলক শুভা গল্প থেকে। ইনশাআল্লাহ এগুলো পড়বে, তুমি 100% পরীক্ষায় কমন পাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।